হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একই ফ্রেমে মানে একই ভিডিওতে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সব কিছু রান্না দেখাবো আপনাদেরকে। আজকে ঝটপট রান্না করবেন কিভাবে মাংস রান্না ভালো হবে সব টিপস দিব। এই তো আমি শুরু করে দিলাম। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, তারপরে আদা, রসুন, ধনিয়া, জিরা সব কিছু দিলাম। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো আমি এখানে দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ, জিরের গুঁড়ো দিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি আমি 2 চা চামচ করে, তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়েছি। আদা রসুন দিয়েছি আমি বড় চামচের 1.25 চামচ করে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ভালোভাবে কষানো হওয়ার জন্য। এখন মাংস থেকে যে পানি বেরিয়েছে ওই পানিগুলো শুকানোর জন্য আমি একটু ওয়েট করছি। এই তো ঝোলগুলো শুকিয়ে এসেছে। এখন আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেন আমি একটু পানি দিয়ে দিলাম আলু সহ, যাতে মাংসগুলো কষানো হয়ে যায়। তো আমি ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংস আর আলুগুলো কষানো হওয়ার পরে ফাইনালি ঝোল দিয়ে দিলাম। রান্না হয়ে গেল। আমি 5 মিনিট ঢেকে দিব, কালারটা একটু নাইস আসার জন্য, তেল ভেসে আসার জন্য। এই তো হয়ে গেল মাংস রান্না। দেখুন কত ঝটপট মাংস রান্না করলাম। আর এগুলো হচ্ছে খাসির কলিজা। আমি আজকে খাসির কলিজা রান্না করব কিভাবে দেখুন। খাসির কলিজাগুলোকে আগে আমি ভাপ দিয়ে নিচ্ছি। খাসির কলিজার সাথে যে সাদা শ্বাস অংশ আছে ওগুলা সহ আমি সেদ্ধ হতে দিলাম। জাস্ট 2-1 মিনিট একটু গরম পানিতে নেড়ে চেড়ে নিলেই ভালো হয়। তো আমি আরেকবার পানি দিয়ে ধুয়ে নিলাম, নর্মাল পানিতে ধুয়ে। দেন আমি এখানে তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে খাসির 2টো কলিজা। তো এরপরে আমি পেঁয়াজের মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ 6-7 টুকরো করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে দেন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর আদা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, গরুর মাংস আর খাসির মাংসর মধ্যে আপনারা একই পরিমাপে আদা রসুন দিলে কিন্তু খাবারটা অনেক ভালো হয়। খাসির মাংসের মধ্যে পরিমাণে একটু রসুন একটু হালকা কম দিবেন, আর গরুর মাংসের মধ্যে একদম সমান সমান আদা রসুন এক সমান দিবেন, তাহলে দেখবেন টেস্ট অনেক বেশি হয়। তো এটা একটা টিপস হিসেবে নেবেন। তো এখানে আমি খাসির কলিজার মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর জিরের গুঁড়ো পুরোপুরি 1.5 টেবিল চামচ দিবেন না, একটু কম দিবেন, মানে 1 টেবিল চামচ দিয়ে 1/2 টেবিল চামচ থেকে একটু কম দিবেন। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। কলিজা একটু ঝালঝাল খেতে আমার কাছে ভালো লাগে সেজন্য। তো এরপরে আমি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি এই মশলাগুলোর মধ্যে আমি খাসির কলিজাগুলো দিয়ে দিব। 2-1 মিনিট একটু মশলাগুলো কষালে কলিজা খেতে ভালো লাগে। আর মাংসের যে মশলা, মানে কলিজা যে ভুনা করব, এই মশলার কালারটাও নাইস আসে। তো আমি 2-3 মিনিট এভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে দেন আমি খাসির কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যে প্রসেসে রান্নাগুলো দেখাচ্ছি আপনারা ওভাবেই রান্না করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব ভালো হবে। তো আমি কলিজাগুলো কষানো হওয়ার জন্য আর পাতিলের সাথে যাতে লেগে না যায় সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর আমি একটু ঢেকে দিচ্ছি। যে কোনো মাংস রান্না করতে প্রথমে মশলার মধ্যে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন। কষিয়ে দেন যে মাংস দিবেন, ওই মাংসগুলো যখন দেখবেন যে একটু পানি বেরিয়েছে, নেড়ে চেড়ে দেন কষানো হওয়ার জন্য একটু পানি দিবেন। পানি দিয়ে আবার ভালোভাবে
মাংসগুলোকে কষিয়ে নেবেন। তো দেখুন আমি কলিজাগুলোকেও সেম প্রসেসে রান্না করছি। প্রথমে অল্প একটু পানি দিয়েছিলাম ভালোভাবে কষানো হওয়ার জন্য। এই কলিজাগুলো কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এখন খাসির কলিজাগুলোর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব, যাতে কলিজাগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। তো আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কয়টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দেখুন কাঁচামরিচ ভেঙে এই খাসির কলিজাগুলোকে আবার নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করলাম। তারপরে আমি আবার নেড়ে চেড়ে দিলাম অ্যান্ড একটু পর পর নেড়ে চেড়ে ঝোলগুলো শুকিয়ে এসেছে, খাসির কলিজাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আর একটু ওয়েট করব, জাস্ট 5 মিনিটস একটু ঢেকে রাখবো যাতে কালারটা নাইস আসে আগুন লো করে। এই তো দেখুন আরেকটা টিপস দিচ্ছি, একদম চুলার আগুন লো করে যে কোনো মাংস আপনারা লাস্টে ঢেকে দিবেন, দেখবেন কত নাইস একটা কালার আসে। দেখেছেন তো কত নাইস একটা কালার এসেছে। আমি সব সময় যে কোনো রান্নায় লাস্টে লো আছে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রাখি। আচ্ছা, তো এখানে আমি এখন হাঁস রান্না করার জন্য চুলায় এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি, বিকজ আজকের এই হাঁসটা অনেক বড়, মানে 3 কেজি সাইজের, সেজন্য আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে তারপরে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যান্ড হচ্ছে মাংসের যে মশলা ওগুলো দিয়েছি। দিয়ে আদা রসুন আমি এখানে দিয়েছি বড় চামচের 1 চামচ করে করে 2 চামচ। আর মাংসের মশলা দিয়েছি আমি 2.5 টেবিল চামচ পরিমাণ। আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি আমি 2.5 টেবিল চামচ পরিমাণ করে করে সব মশলা দিলাম। আর মরিচের গুঁড়ো আমি এখানে 2.5 টেবিল চামচ দিয়েছি। আর ধনিয়ার হলুদের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে তারপরে আমি একটু পানি দিয়েছিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো আমি কিভাবে হাঁসের মাংস রান্নার প্রসেসটা করলাম আপনারা আশা করি দেখেছেন। এখানে আমি 10-12টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে আমি আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করছি ওভাবে আপনারা রান্না করলে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আমি মাংসের মশলাগুলোকে 3-4 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো মাংসই রান্না অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। তো হাঁসের মাংসের থেকে যে পানি বের হবে ওই পানিগুলো শুকানোর জন্য আমি ওয়েট করছি, মানে এখন আর কোনো পানি দিইনি। পানি না দিয়ে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এই হাঁসের মাংসের মধ্যে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানো হওয়ার জন্য। তারপরে পানি দিয়ে যখন হাঁসের মাংসটা একদম ভালোভাবে কষানো হয়েছে দেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলের পানি দিয়ে দেন আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে ওয়েট করেছিলাম, তারপর হয়ে গেছে হাঁসের মাংস। এখন আমি দেখাচ্ছি মুরগির মাংস রান্না। মুরগির মাংস সেম প্রসেসে রান্না করছি। এখানে বড় একটা লাল মুরগি নিয়েছি আমি। এই বড় লাল মুরগিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে 2 কেজির থেকে একটু বেশি আমি আদা রসুন, তারপরে হলুদ, মরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি মশলাগুলো ভালোভাবে মানে মুরগির সাথে একসাথে আমি কষিয়ে নিব। আর এখন মশলাগুলো আমি কষালাম না, কারণ আমরা অনেক সময় বিজি থাকি, অনেক সময় ব্যস্ততার কারণে মশলাগুলো কষিয়ে রান্নার সময় হয় না। তো তখন আমি এভাবেই ঝটপট রান্না করি। আমি যখন মানে আমার যখন ব্যস্ততা থাকে, কাজ থাকে, আমি ঝটপট মাংসের মধ্যে এরকম মশলা দিয়ে তারপর আমি রান্না করে ফেলি। তো সব মশলা দিয়ে মুরগিগুলোকে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। প্রথমে আমি নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন আমি অল্প একটু পানি দিয়েছি। পানি দিয়ে তারপর আমি আলু দিয়ে আর একটু পানি দিয়েছিলাম কষানো হওয়ার জন্য। আর মুরগির যে ডিম থাকে পেটের মধ্যে, যে ছোট নরম ডিম থাকে ওগুলো দিবেন মুরগির মাংস কষানো হওয়ার পরে।
তো আমি কষানো হওয়ার পরে ডিমগুলো যাতে ভেঙে না যায় এক পাশে দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ডিমগুলো শক্ত হয়ে যায়। আপনারা এইভাবে দিবেন, তাহলে দেখবেন যে মুরগির ডিমগুলো সুন্দরভাবে মানে থাকবে, ভাঙবে না। তো আমি মাংসগুলো কষানোর পরে এখন ফাইনালি ঝোলের পানি দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো হয়ে এসেছে, এখন আমি একটু লাল কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেন আমি মুরগির মাংসগুলো হওয়ার জন্য ওয়েট করলাম। হয়ে গেছে। তারপর আমি কবুতরের মাংস রান্না করব। কবুতরের মাংসের মধ্যে এখানে আমি 4টা কবুতর নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হলুদ, মরিচ সব দিয়েছি। যে আপুরা তোমরা যারা নতুন আছো, যারা মাংস রান্নার প্রসেস জানো না, মশলার যে পরিমাপটা ওইটা যদি আমাকে আবার কমেন্টে জিজ্ঞেস করো, জানতে চাও, তাহলে আমি বলে দিব। এই মাংস অনেক রকমের দেখিয়েছি, সেজন্য আমি লাস্টের এই 2 আইটেমে কতটুকু দিয়েছি বললাম না। আমি ঝটপট মুরগির মাংস, কবুতরের মাংস রান্না করে ফেলছি। তারপর কবুতরের মাংসগুলো যাতে কষানো হয় সেজন্য একটু পানি দিয়ে 10 মিনিট ওয়েট করেছি। আর আরেকটা টিপস হচ্ছে, কবুতরের মাংসের মধ্যে আমি কিন্তু টমেটো দিতে লাইক করি। টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা চাইলে দিতে পারো। মানে মজা হওয়ার জন্য এটাও একটা টিপস, খুব ভালো লাগে। লাস্টে আমি ছোট একটা টমেটো দিয়ে দিব, দিয়ে আমি কবুতরের মাংসগুলোকে 5 মিনিট ঢেকে রেখে দিব, যাতে কবুতরের মাংসটার মধ্যে টমেটোর ফ্লেভারটা ভালোভাবে যায়। এই তো দিয়ে দিলাম টমেটো একটা, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে দেওয়ার পরে কবুতরের মাংসগুলো ফাইনালি হয়ে যাবে। এই তো আমি ঢেকে রেখে দিলাম, তারপর হয়ে গেছে কবুতরের মাংসগুলো। সব রকমের আইটেম আমার রান্না করা কমপ্লিট। এখন বন্ধুরা, কোন আইটেমটা মানে কোন মাংস রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। এবং এই রেসিপিগুলো থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাও আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।